अता हमको तेरे राह कैसे तरफ आए, तेरे राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया। कतराए दानश के बख्शिंदी जा पेश, मुत्तसिल गर्दा बदरिया हाय खेश। रगुना उनसे दूर इसका दार, दूर है मशरिक़ से मगरिब जिसका दार। बता हमको तेरे राह कैसे तरफ आए, तेरे राह पर चला हमको खुदाया। या इलाही कब तलक मैं काबा को घूमता रहूं, तेरे दर को छोड़कर मैं दर बदर फिरता रहूं। एक नाइट की नजर मेरे तरफ कर दीजिए, सीना मेरा नूर अरफा से जरा भर दीजिए। कतराए दानश के बख्शिंदी जा पेश, मुत्तसिल गर्दा बदरिया हाय खेश। माटिर निचे बाड़ी मुदेर माटिर निचे गार, ए दुनियाते आपन जारा सबाई हबे पर। डाने माटी बामे माटी निचे माटिर बिछाना, एका सरे शुये थाकबो माटिर बिछाना। दुनियादारिर लोभ लालसाय जिंदगी शेषे करिलाम, या इलाही आखिर पाना खाली हाथे चलिलाम। या इलाही भेज दो मदीना कैसा बस्ती है, हर रात दिन मौला तेरे रहमते बरसती है। या इलाही हम सबों को सौ दरूद सौ सलाम, वस्ले रौज़ा शरीफे सैयदन अकवान हो। जिस गली ने गिले बदन से मेरे जाँ, कलमा है तौहीद हो विर्द जुबां। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে কয়েক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অগণিত হাদিস থেকে দুইটা হাদিস মুখতাসের পড়েছি। আপনাদের দোয়ায় শামিল হাল যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআন হাদিস থেকে কিছু কথা বলায়, নিজের হেদায়েত বান্দা হেদায়েত হওয়ার জন্য, বান্দা সঠিক পথ চিনার জন্য, যে আমাদেরকে সঠিক পথ কে আমাদেরকে চিনেছে সেটা আমরা বুঝতে হবে, এবং কাকে দিয়া এবং আমাদেরকে পথ পাইছি আমরা সেটা আমরা বুঝতে হবে। যে আল্লাহ নবী তাজদারে মদিনা হযরত আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যুগের দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, সেই যুগটা কি ছিল সেটার দিকে যদি আমরা এখন চিন্তা করি, বর্তমান যুগের সাথে যদি আমরা চিন্তা করি, আল্লাহ নবীর আসার আগে বহুত নবীগণ চেষ্টা করছে আল্লাহকে চিনার জন্য, আল্লাহর বান্দা তৈরি করছে, এবং আল্লাহ বলছে আমার হুকুম মোতাবেক তোমরা চলো, আমাকে মানো, আমার হুকুম মোতাবেক চলো। নবীওয়ালা নবীরা বলছেন তোমরা বলো, কিন্তু আল্লাহ নবীরা দ্বীনের দাওয়াত দিয়ে আসছেন, কেউ মানে না। কয়েকজনের কয়েকটা করে অল্প অল্প করে উম্মত বানাইছেন, কিন্তু যে নবী আল্লাহ পাকের বানাইছেন, কিভাবে বানাইছেন তাদেরকে পরীক্ষা করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এবং পাশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কে পরীক্ষা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। ইসমাঈল আলাইহিস সালামকে এবং পরীক্ষা করেছেন। হাজরাকে পরীক্ষা করেছেন, হাজরাও সেখানে পাশ করেছেন। কেমন পাশ? আমাদেরকে যদি সেই যুগের যদি পরীক্ষার মধ্যে আমাদেরকে ফেলায়, আমরা একটা নম্বরও পাবো না। ও বান্দা, আমরা একটু চিন্তা ফিকির করো না। নবীদেরকে নবী বানাইছে, পরীক্ষা করি। তাজদার মদিনা হযরত আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর এবং 1,24,000 পয়গাম্বর, 2,24,000 পয়গাম্বর পাঠার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এবং তাদের যারা যতটুকু হেদায়েত হয়েছে, কিন্তু যা অরাজকতা, যা এবং অশ্লীলতা এবং অসভ্যতা এবং অন্যায় অবিচার, জুলুম নির্যাতন যেভাবে পড়েছে, এবং ছেলে যদি হয় এবং ছেলে সন্তান হলে খুশি নাচ গান শুরু করে দিতেন, মেয়ে হলে অত্যাচার করে মারি ফেলত। এই অবস্থার মধ্যে আল্লাহর মাখলুক তৈরি করছে মারার জন্য না, আল্লাহর বান্দা তৈরি করছে আল্লাহ এবং মানুষ মারার জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি খোদাবন্দ করিম তোমাদেরকে বানাইছি। ও বান্দা বানি, তোমাদেরকে আমি বানাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে বানাইছি, ইনসান জাতি এবং জিন জাতিকে আমি বানাইছি আমার গোলামি করার জন্য, আমার আদর্শ মানার জন্য, আমার হুকুম মানার জন্য, আমার আকীদা মানার জন্য, আমার কোরআন মানার জন্য, আমার নবীর আদর্শের উপরে চলার জন্য আমি খোদাবন্দ করিম তোমাদেরকে বানাইছি। আমি বানাইছি। এবং এমন অবস্থা, যেই সময় নবীকে দুনিয়াতে বানাইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কে বলে? আল্লাহ বলতেছে, ও আমার বান্দারা শুনে রাখো, তোমাদের কাছে এমন একটি আমার প্রিয় বন্ধু, আমার দোস্ত তোমাদের কাছে পাঠাইছি, সারা জগতের সমস্ত জাতির শান্তির জন্য, সারা জগতের কল্যাণের জন্য আমি রব্বুল আলামিন আমার দোস্তকে পাঠাইতেছি। কেমন দোস্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন, ও যখন আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, আসার সাথে সাথে কলমার দাওয়াত এবং শুরু করলেন, এবং আল্লাহ নবীর বিরোধিতা শুরু করলেন। এবং আল্লাহর বিরোধিতা যতই শুরু করক, আল্লাহর বিরোধিতা যতই, আল্লাহ নবীর বিরোধিতা যতই শুরু করক, আল্লাহর হাবিব তাজদারে মদিনা হযরত আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলমার দাওয়াত দিতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক খোদা ছাড়া আর কোনো খোদা নাই, এক খোদা ছাড়া আর কোনো খোদা নাই। এক খোদা ছাড়া এই খোদা তোমাদেরকে খাবাইয়া, এ খোদা বিপদর্তন বাঁচাইয়া, এ খোদা ছেলে সন্তান দেয়না, এ খোদা রিজিক দেয়না, সব সমস্যার সমাধান এক খোদা ছাড়া আর কোনো খোদা নাই। এই ডাক দেওয়ার সাথে নবীর বিরুদ্ধে এবং লাগিয়ে গেলেন নিজের গণ গোষ্ঠী লাগিয়ে গেলেন আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। এবং কি বলতেছে? আমি বলতেছি যা জমিনে থাকো তার কথা বলতেছি, এবং যে তোমাকে বানাইছে তার কথা বলতেছি, অন্য কেউর কথা বলতেছি না। আমাকে যে বানাইছে তার কথা বলতেছি, আমাকে বলতেছে বলার জন্য, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমাকে বলার জন্য বলতেছে আল্লাহ। আমি বলতেছি, তুমি শোনো। যদি শুনছো কামিয়াবি, আর যদি নুশুনো তুমি বরবাদি। আল্লাহ হাবিব ঘোষণা করে দেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার নবী যেই ধর্ম নিয়ে গেছে, আমার নবী যেই কথা বলে সেই কথা তোমরা মানো।
তাহলে তোমরা কামিয়াবি, আর তোমরা কামিয়াবি হইবা, না হলে কামিয়াবি হইবা না। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে তোমরা যদি আমাকে চাইতেছ, আমাকে পাইতেছ এবং আমার দোস্তের কথা মানো, এবং আমার দোস্তকে, আমার দোস্ত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যাহা বলে তা তোমরা শোনো, তাহলে তোমরা দুনিয়াতে কামিয়াবি এবং প্রত্যেক জায়গার মধ্যে কামিয়াবি হইবা, প্রত্যেক জায়গার মধ্যে দামি হইবা, প্রত্যেক জায়গার দামি হইবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার 1,24,000 পয়গম্বর যে দাওয়াত দিয়েছে তোমরা সেই দাওয়াত দাও, এবং আল্লাহর মকবুল সাহাবায়ে কেরাম যে দাওয়াত দিয়েছে সেই দাওয়াত তোমরা দিতে থাকো, সেই দাওয়াত দিতে থাকো, কলমার দাওয়াত দিতে থাকো, আল্লাহর হুকুম অনুসারে দাওয়াত দিতে থাকো, এবং আল্লাহর হুকুম মানার জন্য বলতে থাকো। তোমাদের উপরে কর দিয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা দান্দা শহীদ, कर दिया जंग हुद में मुस्तफा दंदा शहीद, ये तरीकत ये शरीयत सबको पाने के लिए। আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন, দ্বীনের কথা প্রচার করার জন্য যখন আল্লাহ নবী শুরু করলেন, আল্লাহ নবীর দান শহীদ হয়ে গেলেন, এবং দান শহীদ করার পরেও আল্লাহ পাক আল্লাহর হাবিব এবং দ্বীনের কাজ বন্ধ করে নাই। সেই জন্য বলতে আল্লাহকে পাওয়া, আল্লাহর দোস্ত হওয়া, নবীর উম্মত হওয়া এত সহজ না। নবীর উম্মত হইলে নবীর উম্মতের সব কাজ করে যেতে হবে। সাহাবা کرام যে কাজ করেছেন, ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহি যে কাজ করেছেন, হযরত শাফি রহমতুল্লাহ আলাইহি যে কাজ করেছেন, ইমাম মুহাম্মদ যে কাজ করেছেন, সেই কাজগুলো আমরা করে যেতে হবে। তারাও বহু দ্বীনকে প্রচার করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে ঘরে ঘরে পৌঁছার জন্য আল্লাহর হাবিব তাজদারে মদিনা হযরত আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের দায়িত্ব দিয়ে দিয়েছে। নবীর ওয়ারিসরা জায়গা জায়গায় পিট করে দিয়েছেন, যেরকম ভাবে মসজিদের ইমামেরা জায়গা জায়গায় পিট করে দিয়েছেন, এবং বাংলাদেশে যেরকম ভাবে এবং মেম্বার পিট করে দিয়েছেন, চেয়ারম্যান পিট করে দিয়েছেন, এমপি পিট করে দিয়েছেন, মন্ত্রী পিট করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আমার রাসূলের পরে এবং জায়গা জায়গায় আমার এবং কোরআন প্রচারের জন্য, কোরআনকে শেখার জন্য, কোরআনকে শিক্ষা দেওয়ার জন্য নবী শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম শিক্ষা লাভ করেছেন। সাহাবায়ে কেরাম শিক্ষা করে যাওয়ার পরে তবে তামিন শিক্ষা দিয়ে শিক্ষা নিয়েছে, তবে তামিন শিক্ষা নিয়েছেন, সাগরিদ হয়েছে, এবং আমি দায়িত্ব দিয়েছি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস, এরকম ভাবে আমার ওয়ারিস এবং হাদিস নবীর মুখের থেকে যা শুনছে সাহাবায়ে কেরাম সাহ বর্ণনা করেছেন, তবে তাবিন হতে শুরু করে উলামায়ে কেরাম দ্বীন কোরআন প্রচারের দায়িত্ব দিয়েছে কোরআন শিখার জন্য। এবং হ্যাঁ, আমার কোরআনকে এবং সিনের ভিতরে আমি রব্বুল আলামিন রূহ মাহফুজের ভিতরে রাখিলাম। লৌহ মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেছেন, যাকে কবুল করেছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিনার ভিতরে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে নিজামে সিনার মধ্যে কোরআন দিয়ে দিয়েছেন। কেমন কুদরত আল্লাহ! সেই জন্য আজকে আমরা যদি দ্বীনের উপরে চলতে হয়, মিটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खा के में मिलकर गोले गुलजार होता है। দিন প্রচার করার জন্য, দিনের উপরে থাকার জন্য এবং দিনে কাজ করতে হলে, আল্লাহ পাক দিন চিনতে হলে নিজের হাস্তিকে মিটাই দিতে হবে, আল্লাহর ওলি চিনতে হলে নিজের হাস্তিকে মিটাই দিতে হবে। নামাজের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, আল্লাহ জিকিরের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর দরবারে সাথে কাঁদি কাঁদি আরে আল্লাহর দরবারে হাত উড়াই কাঁদি কাঁদি আরে আল্লাহর দরবার করতে হবে। বাতা হামকো तेरे राह से तरफ है,
बता हमको तेरे राह कैसे तरफ आए तेरे राह पर चला हमको खुदाया আল্লাহর মকবুলেরা শেষরাতে উড়ি উড়ি আল্লাহর দরবারে কাঁদতে আছে নামাজ পড়ে পড়ি সমস্ত উম্মতের জন্য কাঁদতে আছে নিজের জন্য কাঁদতে আছে নিজের মা বাপের জন্য কাঁদতে আছে সমাজের জন্য কাঁদতে আছে সমস্ত উম্মতে মুহাম্মদিয়ার জন্য কাঁদতে আছে নিজে বলতেছে আল্লাহ দিন উপর থাকার কারণে কোরআন পড়তেছে কোরআন শিখাইতেছে কোরআনের সাথে সম্পর্ক আছে আল্লাহর সাথে সম্পর্ক আছে মসজিদের সাথে সম্পর্ক আছে নবীর সুন্নতের সাথে সম্পর্ক থাকার পরে বলতেছে বাতা हमको तेरे राह कैसे तरफ है तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया या अल्लाह আমার বুজুর্গির দরকার নাই ইয়া আল্লাহ আমার দরকার তুমি খোদা ইয়া আল্লাহ তুমি কোথায় আছো কোন জায়গায় আছো সেই জন্য আল্লাহর মকবুল বান্দারা যারা আল্লাহকে পাইছে যেরকম হাফিজি রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে পাইছিলেন নানপুরি পিসা রহমতুল্লাহ আলাইহিকে পাইছিলেন তারা উজানি পিসা রহমতুল্লাহ আলাইহি যেরকম আল্লাহকে পাইছিলেন আল্লাহকে কিভাবে পাইলেন আল্লাহর হুকুম ছাড়া তারা কদম দেয় নাই আল্লাহ নবীর সুন্নতের এবং ছাড়া একটা কদম কোনো দিকে দেয় নাই ओ मुसलमान तो को जाओ सुन्नते अहमद को जा तो को जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद कैसा जज्बत तोरा अभी কোথায় সুন্নাত আমার দাড়ি কোথায় আমার লম্বা কুত্তা কোথায় আমার কি টুপি কোথায় আমার মেসওয়াক কোথায় আমার জামাত কোথায় এবং তুমি কোথায় আমি কোথায় আমার নবী কোথায় নবী তো সুন্নাত ছাড়ে নাই নবী তো মসজিদ ছাড়ে নাই নবী তো কোরআন ছাড়ে নাই নবী তো তাহাজ্জুদ ছাড়ে নাই ও মুসলমান আজকে আমরা মুসলমান দাবি করি মুসলমান কাকে চলছে যাও তো আমি বুঝি না মুসলমানি বুয়াদে গরদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান মুসলমান কার কোষে সেটা আল্লাহ নবী ঘোষণা করে যান মুসলমান কাকে বলছে গোড়া চালাক সুরাস্তান মধ্যে যখন এল গোড়া চালাক সমুদ্রের দিকে এবং ডাকা যাবে এবং এখান থেকে শরীফপুর দিকে রওনা হইল সুরাস্তায় গেল এবং গোড়া পশ্চিম দিকে যাইতেছে এবং সে জিঞ্জির চাবি ধরে রাখছে এবং রাহাবর জিঞ্জির চাবি ধরে রাখছে বলতেছে তুমি জীবন ভাই কোথায় যাবা আমি সমুদ্রে যা এবং ঢাকা যাব জিজ্ঞাসা করে কই যাইবা কয় যে আমি ঢাকা যাব এবং থানা পাড়ি যেতেছে কয় জিজ্ঞাসা করে কই যাইবা কয় যে আমি ঢাকা যাব কয় যে ঢাকার পথ তো এটা ন ঢাকার পথ তো এটা ন ঢাকা যাইতে হলে রাস্তা খুঁজে নিতে হবে রাস্তা হলে উত্তর দিকে যাইতে হবে তুমি পিস নামিয়া দাও খেলা পে পয়গম্বর কাছে রাগজিদ কে হার গেল বা মঞ্জিল নাকা হাদরসিদ নবীর তরিকার বাইরে যাইয়া এবং আল্লাহকে পাইবা না কোনোদিন পাইবা না 40 বছর জীবন শেষ হয়ে যাবে এবং 60 বছর জীবন শেষ হয়ে যাবে একটু চিন্তা করো নাই 10 বছরের নামাজ ছাই দিলাম 20 বছর নামাজ ছাই দিলাম আমার ফরিয়াদ আস্তে আস্তে উমরে তুবা সদমে সালে আবেজো उम्र तूबा सदमे साले आबेजो आबे रफ्ता बाजे का आयत बजो ओ मिया एक बছর হায়াত আমার শেষ হয়ে গেল 2 বছর হায়াত শেষ হয়ে গেল বরফের সাক্কার মতো আস্তে গলি যাইতে আসে উমরে তুবা সদমে সালে আবেজো আবে রাফতা বাজে কা আয়াত বজো ও বান্দা একটু চিন্তা করো না আল্লাহ হাবিব ঘোষণা করিয়া দেয় তোমরা যদি মুসলমান যদি হইতে হয় 5টা জিনিসের কাজ করতে হবে এবং 5টা জিনিসের উপরে থাকতে হবে তাহলে তুমি মুসলমান না হলে তুমি মুসলমানের দাবি করতে পারবে না বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু প্রথম কলমার উপরে ঈমান আনতে হবে কলমার উপরে চলতে হবে আমি চলতে হবে আমার ছেলেকে চালাইতে হবে আমার বিবিকে
চালাতে হবে, আমার ছেলে সন্তান বিবির থেকে সবার চালাতে হবে, এবং আমি দিনের কাজের উপরে দিনের কাজ চালাতে হবে, দিনের উপরে থাকতে হবে, মানুষদেরকে দিনের দাওয়াত দিতে হবে। আমি দিন শিখলাম, আরেক ভাইকে দিন শিক্ষা দিতে হবে। আমি কলমা পড়লাম, আরেক ভাইকে কলমা শিক্ষা দিতে হবে। আমার উপরে যদি যাতে মায়ের হাক হোক, অত্যাচার যদি হাত হোক, জুলুম নির্যাতন হোক, এবং আমাকে গালি দেখ, যত কিছুই করক, আমি বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। अल्लाह अल्लाह क्या मजा है मुर्शिद की क्या नाम है, दोनों आलमों की हकीकत उसकी पाए हुआ नाम है। ओ मियां আল্লাহ আল্লাহ কেমন মজা, আল্লাহর মকবুল বান্দাদের সোহবতে যাই দেখো, এবং নানপুরে যাই দেখো, শেষরাত্রে যাই দেখো, উজানি শেষরাত্রে যাই দেখো, তারা শেষরাত্রের মধ্যে ঘুমায় না, শেষরাত্রে ঘুমায় না। আল্লাহকে কিবা দিনভর মানুষকে দিনের দাওয়াত দিতেছে, শেষরাত্রে উড়ি উড়ি কাঁদতেছে, বাতা হামকো তেরেরা কেসে তরা পায়ে তেরেরা পর চলা হামকো खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत গোলাম अपना बना हमको खुदाया। আল্লাহ আল্লাহ তোমার রাস্তা কোনটা তুমি সেটা দেখাই দাও, তোমার রাস্তায় চলার জন্য আমাকে সহজ করিয়া দাও। তোমার রাস্তা জীবন 60 বছর জীবন 70 বছর জীবন চলে গেল, এবং তোমার রাস্তা সঠিক মাত্রা আমাকে দেখাইয়া দাও না, দেখাই দাও। বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান তো আমি মুসলমানের দাবি করি, মুসলমান তো 5টা খুঁটির উপরে এবং ভিত্তি স্থাপন, 5টা পিলারের উপরে ভিত্তি স্থাপন। প্রথম কালমার উপরে, দ্বিতীয় নামাজ, আজান দেওয়ার সাথে সাথে মজ কাম করতে মনে চায় না, আজান করতে দেওয়ার সাথে সাথে নামাজ এবং খেত খামার থাকতে মনে চায় না, আজান দেওয়ার সাথে সাথে এবং কোনো খাসাকি বাকি থাকতে মনে চায় না, যতক্ষণ পর্যন্ত ইমানদারের কলবে আজানের ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার সাথে সাথে মসজিদে না পৌঁছে এতক্ষণ পর্যন্ত তার থেকে ভালো লাগে না। যখন মসজিদের এবং কাজ কর্ম সারি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে নজর বান্দা ছায়া রেখে তুমি কোথায় যেতে চাও? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা তুমি আমার এবং ঘরের দিকে ঢুকের সময় মধ্যে আল্লাহুম্মা তালি আবওয়াবা রহমাতিক, আল্লাহুম্মা তালি আবওয়াবা রহমাতিক। যখন তুমি ডান পা দিয়ে আমার ঘরে ঢুকলা, ঢুকার সাথে সাথে আমি বান্দা তোমাকে রহমতের ভিতরে ঢুকাই দিয়েছি, তোমার উপরে রহমত নাজিল হইতেছে, তোমার উপরে রিজিক নাজিল হইতেছে, তোমার হায়াত বাড়তেছে। ও বান্দা তোমার সমস্ত আপদ বিপদ আমি রক্ষা করলাম। सुताबे हम लाए दुश्मन नयारी वहाँ के संग रोबाशी हसारी अद्वान अबवाद मरादे आशिका जो सखन गुप्तम वाशीर जुवा। আল্লাহর মকবুল বান্দারা বলতেছে তোমার ইমানকে হেফাজত করার জন্য 3টা জায়গা আছে, নাহলে ইমান বাঁচাবার কোনো জায়গা নাই। দোয়ানে তোমাকে ইমান বাঁচাতে পারবে না, রাস্তাঘাটে ইমান বাঁচাতে পারবে না। ও বান্দা তোমার জন্য 3টা রাস্তা রাখেছি, এই 3টা স্থানে যদি তুমি সম্পর্ক রাখো তাহলে তোমার ইমান বাঁচবে। তোমার টাকা পয়সা ডাকাতির হাজার যদি বাঁচাতে হয় ব্যাংকে জমা করো, তোমার ইমানের ব্যাংক হইল 3টা, ইমানের ব্যাংক 3টা। 1 নম্বরে তোমার কলবের ভিতরে করো আল্লাহর ভয় ফিট করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে কোনো মুহূর্তে আমাদের মকবুল বান্দারা বলতো, ও মিয়া সলাফিরায় খানা এবং কাজকর্মের মধ্যে লেনদেন করার মাধ্যমে, চাকরি বাকরি করার মাধ্যমে অবসর পাওয়ার সাথে সাথে কলবের ভিতরে জিকির ফিট করা। শয়তান তোমার কলবের মধ্যে অসুবিধা দেখতে পারবে না, তোমার সঠিক ব্যবসা নষ্ট করতে পারবে না, তোমার সঠিক পথ নষ্ট করতে পারবে না, তোমাকে সঠিক পথে থাকার ব্যবস্থা করে দিবে। যখন তোমার কলবের ভিতরে আল্লাহ জিকির থাকে, আল্লাহকে স্মরণ থাকে, তুমি মিথ্যা কথা বলতে পারবে না, তুমি গীবত শেখাত করতে পারবে না, তুমি মানুষের উপর জুলুম করতে পারবে না, মানুষের হক নষ্ট করতে পারবে না, তুমি নামাজ ছাড়তে পারবে না। আল্লাহর হাবিব ঘোষণা করে দেয় 2 নম্বরে, এবং তোমার কানটা সজাগ আছে, আজান দেওয়ার সাথে সাথে তুমি যদি মসজিদে ঢুকিয়া যাও, 3টা কাজ। 1 নম্বরে তোমার কলবের ভিতরে আল্লাহকে এবং জাগা দাও। 2 নম্বরে এবং কানটা সজাগ রাখো, তোমাকে কান দিয়েছে আজান শোনার জন্য।
এবং কোরআন শোনার জন্য আমি তোমাকে কান দিয়েছি, চোখ দিয়েছি, দেখি দেখি আমার ঘরকে দেখাও এবং স্কুল কলেজে দেখাও এবং দোকান দেখো, সমস্ত উত্তম জায়গা হইল আমার মসজিদ, আমার ঘর। আমার ঘরের মধ্যে তুমি যদি দেখছো রহমতের বাগি হইলা, ও বান্দা হাত ওয়াক্ত নামাজ তুমি যদি পড়তে পারো, আমার ঘরে হাসবার আজান হয়, আমার ঘরে হাসবার আজান হয়, আজান দেওয়ার সাথে সমস্ত কাজকর্ম, বিয়ে বাচ্চা ছাড়ি, খেত খামার ছাড়ি, ব্যবসা বাণিজ্য চাই, যখন আমার ঘরে আসো তাহলে তোমার ইমান বাঁচবে। তৃতীয় নম্বর, আমি কোরআন এই দুনিয়াতে পাঠাবার সময় মধ্যে বহুত সাহাবায়ে কেরাম কোরবানি হয়ে গেছেন, বহুত লোক ত্যাগ স্বীকার করেছে এই কোরআনকে প্রচার করার জন্য, কোরআন ঘরে ঘরে পৌঁছাবার জন্য। ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও বান্দা, কেমন কোরআন তোমার জন্য দিয়েছি, যে কোরআন বুকে লাগাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গুনাহ মাফ হয়ে যায়, যে হরফ একবার পড়লে 10 কান গুনাহ হয়ে গুনাহ মাফ করে দেয়, 10 কান দরজা পূরণ করে দেয়, 10 কান নেকামল তার আমলের মধ্যে উঠিয়া যায়। সেই কোরআন তোমার জন্য পাঠাইছি, এই কোরআন পড়ো, এই কোরআন শিক্ষা দাও এবং শিক্ষা লও, এই কোরআনকে তেলাওয়াত করো। এই কোরআন তেলাওয়াত করার জন্য তোমার ঈমান তাজা হয়ে যাবে। তুমি মসজিদে আসার জন্য আসলে তোমার ঈমান তাজা হয়ে যাবে, তোমার কলবে আল্লাহ জিকির থাকলে এবং তোমার কলব তাজা হয়ে যাবে। আল্লাহর হুকুম চা মওতের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন, ও বান্দা আমি প্রত্যেক কাজের মধ্যে তোমার জন্য হাজির আছি, যে দ্বারে দেখতা হো এদার তুই হায়, যেদিকে দেখো। এবং আল্লাহ কেমন গাছ বানাইছি, আল্লাহ যে ফল বানাইছে, যে মাছ বানাইছে আমার জন্য, জমিন বানাইছে আমার জন্য, খেত খামার বানাইছে আমার জন্য, ফল ফুরুট বানাইছে আমার জন্য, আমাদের বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। তাইও ভাইও দোস্ত বাবগণ, আজকে এখন জিয়ারত করি, আমরা নামাজ ছাড়বো না, আজান দেওয়ার সাথে সাথে মসজিদ ছাড়বো না। আমি কোরআন করতে পারি নাই, আমার ছেলে সন্তানদের কোরআন শিক্ষা দিব, আলেমুল আমার সোবত এখতিয়ার করবো। আলেমুল আমার আল্লাহ নবীর ওয়ারিস, আল্লাহ বলে আমার নবীর ওয়ারিস সাথে সাথে তুমি থাকো, তাহলে তোমার ঈমান রক্ষা হবে, তুমি হেদায়েত প্রাপ্ত হইবা, তুমি জান্নাতি হইবা। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এই সমস্ত কাজ করার পরে যখন তুমি মালিকাল মওত সময় মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি ওয়াদা দিলাম তোমার কোন জায়গায় ভয় নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তোমার জন্য জান্নাত তৈরি হয়ে গেছে, তোমার জন্য এবং জান্নাতের এবং সুস্বাদু জিনিসগুলো তৈরি করে রাখছে এবং জান্নাতের বিছানা বিছিয়ে রাখছে। বান্দা এই কাজগুলা দুনিয়াতে করে যেতে পারো, আলেম ওলামার সহযোগিতা করতে পারো, কোরআনের সহযোগিতা করতে পারো, মসজিদে আসতে পারছ, মানুষের নেকামল রাস্তা দেখা দিতে পারছ, নেকামলের কাজ করতে পারছ, কলমার উপর থাকতে পারছ, কলমার খেদমত করতে পারছ, কোরআনে খেদমত করতে পারছ, কোরআনের সহযোগিতা করতে পারছ, কোরআনওয়ালাকে সহযোগিতা করতে পারছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মওতের ভয় নাই, কোনো ভয় নাই, কোনো জায়গার ভয় নাই। তাহলে ভাই দোস্তা বাবগল, আমরা নিজেরা হাসওয়াক্ত নামাজ পড়ি, নিজের ছেলে সন্তান বিবিদেরকে নামাজ পড়াই, নিজের বাচ্চাদেরকে নামাজ পড়াই, নিজেরা ইনশাআল্লাহ মানুষের উপকার করি, অপকার না করি, মানুষের গীবত শাকায়ত না করি, নিজেকে খারাপ মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝার, আমল করার এবং নেকামল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।